হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। তো আসুন শ্রী গুরুদেবের কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসব। তো আজকে ভাগবতের একটা শ্লোক নিয়ে আলোচনা। ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোক। সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে তস্মা দেখে ন মনসা ভগবান সত্যতাম পদিহি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধেয় পূজ্যশ্চ নিত্যদা। এর অর্থ কি না, অতএব একাগ্র চিত্তে ভক্তপতি ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ ও তার আরাধনা করা কর্তব্য। পূর্বের শ্লোকে চতুর্বর্ণের কথা বলেছেন, এখানে বলছেন যে চতুর্বর্ণের উদ্দেশ্যই হচ্ছে ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করা। আর সেই জন্য বলছেন যে অতএব প্রত্যেকটা বর্ণের মানুষের কর্তব্য সেই পরমেশ্বর ভগবান যিনি ভক্তপতি, তো সেই ভগবানের মহিমা শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ করা এবং তার আরাধনা করা, এটা প্রত্যেকটা জীবের কর্তব্য। এখানে একটা কথা বলছেন ভক্তপতি, তাহলে যারা ভক্তিযোগ অনুশীলন করে না তাদের প্রতি নন ভগবান, তাই তো? শুধু ভক্তদেরই প্রতি। তাহলে তিনি জগন্নাথ নন, জগতের সকলের নাথ নন, ভক্তদেরই নাথ বলেন না। এখানে পতি শব্দের অর্থ কি? যিনি পতিত অবস্থা থেকে উদ্ধার করেন তিনি পতি। পতি মানে আমাদের সমাজে যেটা প্রচলিত স্বামী, এই অর্থে নয়, বা আমরা যেই অর্থে ব্যবহার করি সেই অর্থে না। পতি মানে যিনি পতিত অবস্থা থেকে উদ্ধার করেন। একজন ভক্ত যেহেতু সম্পূর্ণভাবে তার জীবন ভগবান চরণে সমর্পণ করে দিয়েছেন, তাই ভক্তের জীবনটা ভগবানেরই। আপনি যদি আপনার একটা মূল্যবান বস্তু আমাকে রাখতে দেন, তাহলে আমার দায়িত্ব থেকে যায় ওইটাকে রক্ষণাবেক্ষণ করা, যাতে হারিয়ে না যায়, নষ্ট না হয়ে যায়, তাই তো? আপনি যদি আমাকে দিয়ে না যান সেটা আপনার দায়িত্ব, আপনার ব্যাপার, আমার অত দায় থাকে না। কিন্তু আমরা যখন কৃষ্ণকে বা ভগবানকে বা পরমেশ্বরকে যখন আমরা আমাদের জীবনটা সমর্পণ করে দিই, তখন তার সম্পূর্ণ দায় থেকে যায়। এ যেন পড়ে না যায়, এ যেন হারিয়ে না যায়। সেই জন্য এখানে কি বলছেন? ভক্তপতি। আর যারা ভক্তিযোগ অনুশীলন করে না, যারা পরমেশ্বরকে মানে না, স্বীকার করে না, তারা যেহেতু তাদের জীবনটাকে ভগবান চরণে সমর্পণ করে দেন না, তাই তাদের অধঃপতিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ভগবান সেটাই গীতাতেও বলেছেন অনেক জায়গায়, যে যারা তমগুণের দ্বারা আবৃত তারা অধঃগতি প্রাপ্ত হয়, যারা রজগুণের দ্বারা আবৃত তারা এই মধ্যলোকে থেকে যায়, আর যারা সপ্তগুণের দ্বারা প্রভাবিত তারা কোথায় চলে যায়? তারা ঊর্ধ্বলোক প্রাপ্ত হয়, এরকম বলেছেন। কিন্তু ভক্তদের প্রতি এখানে এই কারণেই বলা হচ্ছে যে ভক্তপতি মানে ভক্তদের কখনো তিনি পতিত হতে দেন না। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নমি ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। গীতার 9ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তবে সেটা কি? সেটা শুধু তিলক আর কণ্ঠীর পরিচয় যে ভক্ত, সেই ভক্তের কথা বলছেন না। এটা আমাদের ইউনিফর্ম। যেমন স্কুলে গেলে মাস্টার মশাই সবসময় বলেন কি পড়া করে আসবে, একদিনও কিন্তু বলে না যে ইউনিফর্ম পরে আসবে, বলে কি? বলে না। কিন্তু যেই দিন ইউনিফর্ম পরে না যায় সেই দিনই স্যার বলে না কি ব্যাপার, ইউনিফর্ম পরে আসেনি কেন? ইউনিফর্ম আমাদেরকে কি শেখায়? নিয়মানুবর্তিতা শেখায়, নিয়মানুবর্তিতা শেখায়। তাই ইউনিফর্মের একটা প্রয়োজন আছে। কিন্তু সব থেকে বড় যেটা, সেটা হৃদয়ের পরিবর্তন, হৃদয়ের ইউনিফর্ম। মহাপ্রভু সমস্ত শিক্ষা যে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতে প্রদান করেছেন, সেখানে বলেছেন তিলক, মালা, চন্দন পরানো।
কথা বলেছেন, তিলক পড়া বা তিলক সেবা করার কথা, কণ্ঠী ধারণ করার কথা বলেছেন। কিন্তু যখন শিক্ষাষ্টকমে আসছেন, শিক্ষাষ্টকম অর্থাৎ সমস্ত চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃতের সার বস্তু হলো মহাপ্রভুর শিক্ষাষ্টকম, সেখানে কিন্তু এখানে আর তিলকের কথা আসছে না, সেখানে কিন্তু আর কণ্ঠের কথা আসছে না, সেখানে সম্পূর্ণভাবেই হৃদয়ের সাজের কথা বলেছেন, আর অন্য কিছু কথা বলেননি। তার মানে কি এখানে বুঝতে হবে যে মহাপ্রভু এইটাকে যেমন প্রাধান্য দিয়েছেন, ইউনিফর্মকে অর্থাৎ বাহ্যিক ইউনিফর্মকে, সাজ পোশাককে যেমন প্রাধান্য দিয়েছেন, তার থেকেও বেশি প্রাধান্য দিয়েছেন হৃদয়ের ইউনিফর্মকে, এটা প্রাধান্য দিয়েছেন। তো সেইটাই যে ভক্তপতি অর্থাৎ ভক্তকে কখনোই পতিত হতে দেন না তিনি। মহাপ্রভু এক জায়গায় বলছেন, বিষয়কামী ব্যক্তি, বিষয়কামী, বিষয় চাই সেই জন্য হরিভজন করছি। কি সুন্দর কথাটা মহাপ্রভু বলেছেন, সত্যি উপলব্ধির বিষয় যে মহাপ্রভু বলছেন বিষয়কামী ব্যক্তি যদি আমার ভজন করে বিষয়ের জন্য, আমার বাড়ি চাই, গাড়ি চাই, ব্যবসার উন্নতি চাই, চাকরি চাই, জমি চাই, ধনৈশ্বর্য চাই, মহাপ্রভু বলছে আমি তাকে দিই না। ভক্ত জিজ্ঞাসা করছেন, কেন প্রভু দেন না আপনি? মানে দিই না এই কারণেই, আমার সন্তান, আপনার সন্তান যদি আপনাকে বিষ চায়, আপনি কি তার হাতে বিষটা তুলে দেবেন? তুলে দেবেন? চেয়েছে বলেই বলে না, বিষয়ের বিষ আমি ভক্তকে দিই না। মহাপ্রভু নিজেও দারিদ্রতার জীবন যাপন করেছেন, নিজেও, আর তার ভক্তদেরও সেইটাই বলেছেন, ভালো না খাইবে না পড়িবে। ভালো খেলে ভালো পড়লে কি হবে? আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের বশে আসবে না। মহাপ্রভু আমাদের এই শিক্ষা দিয়েছেন, ভালো খাবে না, ভালো পড়বে না, অর্থাৎ সত্যবতী প্রসাদ সেবন করার কথা এখানে বলছেন। কিন্তু একবারে যে জীব আমার যেটা চাইছে, উগ্র খাবার, একটু ঝাল হলো না, আরেকটু কষে নুন দিলে ভালো হতো, বা এই মহাপ্রভু এইগুলো বারণ করছেন। কেন? ইন্দ্রিয়গুলো এমনই, সেইগুলোকে যদি আমরা প্রশ্রয় দিই, কি হবে? তারা বেরিয়ে চলবে, এরা কখনো তৃপ্ত হবে না। সেই জন্য মহাপ্রভু পুরোপুরি ভাবে দারিদ্রতার জীবনে কৃষ্ণ ভজন করতে বলছেন, ভক্তদেরকে এই উপদেশ দিচ্ছেন, ভালো না খাইবে না পড়িবে। তো সেই ভগবান ভক্তপতি, ভগবান যিনি সর্বদাই আমাদের এই পতিত হয়ে আছে এই অন্ধকূপে, অর্থাৎ এই জড় জগতের কূপে, এখানে রোগ শোক জন্ম মৃত্যু জরা ব্যাধিতে পরিপূর্ণ এই জগৎ, হ্যাঁ, তো সেইখান থেকে মুক্ত করার কথা, মুক্ত হয়ে সেই তার দিব্য ধাম প্রাপ্ত হওয়ার কথা আমাদেরকে বলছেন। হ্যাঁ, কি না, সেই ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং আরাধনা করা কর্তব্য। আমরা অনেক কর্তব্যের কথা বলি, সন্তানের জন্ম দিয়েছি, তার জন্য ভবিষ্যৎ করে যেতে হবে না? অবশ্যই। আমরা আরো অনেক কিছু বলি, কর্তব্য দেখাই, কিন্তু আমাদের পরম কর্তব্য কি? পরম কর্তব্য আমরা আজ এই জন্মে যাকে আমি পুত্র রূপে পেয়েছি, পরের জন্মে তো নাও পেতে পারি, পরের জন্মে অন্যকে পাবো। আজ এই জন্মে যাকে বাবা মা হিসাবে পেয়েছি, পরের জন্মে কি তাকেই পাবো তার কোনো গ্যারান্টি তো নেই। তাহলে এই অনিত্য সম্পর্কের জন্য আমরা কর্তব্য পালন করি, কিন্তু নিত্য সম্পর্ক আত্মার সঙ্গে পরমাত্মার, পরমাত্মা আমাদের কি করছে? প্রত্যেকটা মুহূর্তে দেখুন, আমি সেই পরমাত্মাকে মানি বা না মানি, আমার অক্সিজেন কিন্তু জোগাচ্ছেন। আমি তাকে মানি বা না মানি, আমার জন্য কিন্তু গাছে ফল ফলাচ্ছেন, আমার জন্য কিন্তু ক্ষেত ভর্তি শস্য ফলাচ্ছেন, আমার জন্য বৃষ্টির ধারা বর্ষণ করছেন। এই গ্রীষ্মের প্রখর তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সেই পরমেশ্বর ভগবান বসন্তের মধুর বাতাস আমার জন্যই প্রবাহিত করছেন। তাহলে তার প্রতি কি কোনো কর্তব্য থাকতে পারে না?
তার প্রতি কর্তব্য পালন করা তো প্রয়োজন আমাদের। এই কর্তব্য কিন্তু পালন করতে হবে। সেই কর্তব্য কি? আমি যার কথা শুনিনি, যাকে জানি না, তার প্রতি শ্রদ্ধা আসবে কি করে? সেই জন্য নববিধা ভক্তির প্রথমেই বলা হচ্ছে প্রহ্লাদ মহারাজের মুখ দিয়ে বলছেন, কি বলছেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এই নববিধা যে ভক্তির কথা বলছেন, এর প্রথমেই শ্রবণ। তুমি যাকে ভালোবাসবে, যার প্রতি কর্তব্য পালন করতে চাও, সে কেমন আগে শুনবে না? শোনা প্রয়োজন তো। তাহলে সেই পরমেশ্বর ভগবানের প্রতি কর্তব্য পালন করব, তাহলে আমাদেরও প্রয়োজন তার কথা শ্রবণ করা। ভক্তরা সেটাই করেন, পরস্পর বসে কৃষ্ণ কথা, গীতার কথা, ভাগবতের কথা, উপনিষদের কথাই তারা আলোচনা করেন। সংসারে থেকে, সংসারে থাকতে হলে যতটুকু সাংসারিক কথার প্রয়োজন, ঠিক ততখানি তুমি বলো, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ কথাই যেন কৃষ্ণ কেন্দ্রিক বা পরমেশ্বর কেন্দ্রিক হয়, সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। এই কথাই কিন্তু বলছেন। তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলছেন যে মচ্চিত্ত মনগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। কি বলছেন পরমেশ্বর ভগবান গীতায় 10ম অধ্যায়ের 9ম শ্লোকে? বলছেন, যাদের মন প্রাণ আমাদের সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে, একে অপরকে বলে এবং একে অপরের তারা শ্রবণ করে। এই শ্রবণ করো, শ্রবণ করলেই তো তার প্রতি ভালোবাসাটা আসবে, তাই তো? সেই পরমেশ্বরের প্রতি ভালোবাসা আনাটা একান্ত প্রয়োজন। তা না হলে কিন্তু আমাদের এই বদ্ধ দশা থেকে মুক্ত হওয়া অসম্ভব ব্যাপার, কোনো কালেই হবে না। সেই জন্যই গীতাতেও ঠিক এই কথা বললেন শ্রবণ সম্পর্কে। শ্রবণ করতে হবে আমাদের, সেই গুণবান পুরুষের গুণ শ্রবণ করো। যত শ্রবণ করবে ততই কি হবে না, ততই তার প্রতি একটা আসক্তি আসবে। আর এই আসক্তিটা যখন কৃষ্ণের প্রতি বা পরমেশ্বর ভগবানের প্রতি আসবে, তখন এই জড় জগতের প্রতি আসক্তিটা আস্তে আস্তে ছিন্ন হবে, আস্তে আস্তে চলে যাবে। এই জড় জগতের প্রতি আসক্তি থেকে গেলে সেই পরমেশ্বরকে লাভ করা যায় না। যেমন আমরা একই সঙ্গে বিপরীত ধর্মী কাজ আমরা করতে পারি না। একই সঙ্গে আমরা উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে একই সঙ্গে হেঁটে যেতে পারি না। হয়তো উত্তর মেরুর লোককে আবার পরবর্তীকালে দক্ষিণ মেরুতে আসবো, ঠিক কথা, কিন্তু একই সঙ্গে আমি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যেতে পারি না। ঠিক সেই রকম এখানে যে এই জড় জগতের প্রতি আসক্তিটাকে কাটানোর জন্য কি করা প্রয়োজন? কৃষ্ণের প্রতি বা পরমেশ্বরের প্রতি আসক্তি আনা প্রয়োজন। আর এই আসক্তি কখন আসবে? যখন আমরা নিত্য এই কথাগুলো আলোচনা করব, কৃষ্ণের প্রত্যেকটা লীলা ভিতর থেকে বা অন্তর্নিহিত অর্থে আমরা ব্যাখ্যা করব এবং তার যে অন্তর্নিহিত অর্থ সেগুলো উপলব্ধি করব। তখন আর কি বলছেন? সেই পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করা কর্তব্য। আর কি করা কর্তব্য? কীর্তন করা কর্তব্য। পরমেশ্বরের মহিমা কীর্তন করো, ঠিক আছে? সেই মহিমা কীর্তন, কারণ কীর্তিমান পুরুষের কীর্তি কথা কীর্তন করাই হচ্ছে জীবের একটা কর্তব্য। পরমেশ্বর ভগবানের থেকে কীর্তিমান পুরুষ আর কেউ নেই, তো তার কথা কীর্তন করো। কীর্তন মানে কীর্তি কথা। যখনই সেই কীর্তি কথা আমরা আলোচনা করবো, তার প্রতি একটা আসক্তি আসবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী এই করেছেন, এই ভালো কাজ করেছেন, এই ভালো কাজ করেছেন, এই কথাগুলো যখনই আমরা শ্রবণ করব, তখনই তো তার প্রতি একটা আসক্তি আসবে, ভালোবাসা আসবে, তাই না? ঠিক সেরকম সেই কীর্তিমান পুরুষের কথা যখন আমরা কীর্তন করব,
তখনই তার প্রতি একটা আসক্তি জন্মাবে, আর এই জড় জগতের প্রতি আসক্তিটা শিথিল হবে আস্তে আস্তে আস্তে। সেই জন্য গীতাতেও বলছেন যে নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে যে সততম কীর্তয়ন্ত মাম যতনতশ্চ দৃঢ়ব্রতাঃ নমঃসন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। কি বলছেন পরমেশ্বর ভগবান? সততম কীর্তয়ন্ত মাম, সর্বদা আমার কীর্তন করো। কীর্তন বলতে গুণকীর্তন, নাম কীর্তন, লীলা কীর্তন, তিনটেকেই বোঝায়। এক কথায় ভগবান বলছেন কীর্তন করো। কীর্তনের আন্ডারে তিনটেই করে। কি কি বললাম? নাম কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন। তার গুণের কীর্তন করো, ভগবান এই, ভগবান ওই, ভগবান আমাদেরকে এইভাবে প্রত্যেকটা মুহূর্তে প্রতিপালন করছেন। তার নাম কীর্তন, তার নাম করো। আর লীলা কীর্তন, তার ভগবানের প্রত্যেকটা লীলার মধ্যেই একটা শিক্ষা লুকিয়ে আছে, ভীষণ তাৎপর্যপূর্ণ। সেগুলোকে ভিতর থেকে তুলে আনার চেষ্টা করো। শুধু কাহিনী শ্রবণ নয়। সমুদ্রের ওপরে তো ওপরের ঢেউ উত্তাল হতে পারে, তরঙ্গায়িত হতে পারে, কিন্তু সেখানে তো মণিমুক্তা থাকে না। মণিমুক্তা থাকে সেই সমুদ্রের তলদেশে যে শান্ত একটা ভাব, সেখানে কিন্তু মণিমুক্তা থাকে। আমরা তো পুরী বা দীঘা যাই, ওপরের ঢেউ খেয়ে চলে আসি, তাই আমাদের পকেটে একটাও মণিমুক্তা আসে না। কিন্তু যারা এই ঢেউকে উপেক্ষা করে গভীরে ডুব দেয়, মণিমুক্তা তাদের পকেটে আসে। তো ঠিক সেই রকম যে ভগবানের প্রত্যেকটা লীলা বাইরে থেকে আলোচনা করলাম, ভগবান এই করেছেন, ওখানে গেলেন, এই করলেন, একে বধ করলেন, ব্যাস লীলা শেষ, এটা নয়। এর ভিতরের যে অন্তর্নিহিত অর্থ, সেগুলোকে উপলব্ধি করো। তাহলে কি হবে? তার প্রতি আসক্তি জন্মাবে। আসক্তিহীন মানুষ নেই, জীব নেই। মানুষ কেন বলবো, জীব। আসক্তি প্রত্যেকটা জীবের আছে, কিন্তু কি করতে হবে? সেই আসক্তিটার দিকটাকে পরিবর্তন করতে হবে। আমাদের আসক্তি আছে সংসারের দিকে, এর গতিমুখটাকে পাল্টে দাও। সংসারের প্রতি নয়। তুমি যেমন কর্ম করেছো পূর্বে, তোমার যেমন দেওয়া আছে, ভগবান তার থেকে কিঞ্চিত বেশি দেবে, কিন্তু কম তোমাকে দেবে না। এই বিশ্বাস রাখো। রেখে তোমার ভালোবাসার গতিমুখটা একটু চেঞ্জ করো, আসক্তির গতিমুখটা একটু পরিবর্তন করো। সেটা সংসারের দিকে নয়, সেটা ভগবানের দিকে, কৃষ্ণের দিকে চেঞ্জ করো, পরিবর্তন করো গতিমুখ। তাহলেই হবে। এখানে সেটাই বলছেন যে সতত কীর্তয়ন্ত মাম, সর্বদা সদা সর্বদা আমার কীর্তন করো। গীতা কোথায় বললাম? নবম অধ্যায়। এটা বলছেন 14 নম্বর শ্লোকে। ভাগবতেও সেটা বলছেন যে সেই পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করো, কীর্তন করো, আর কি করো? স্মরণ করো। যেটা শুনলাম সেটা কীর্তন করলাম, তারপর কি করতে হবে? সেইটা মনে মনে স্মরণ, মানে চিন্তন করা। এই চিন্তন করাটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। ওই জন্য গীতায় ভগবান এক জায়গায় বলছেন, সম্ভবত 13 নম্বর অধ্যায়, বলছেন যে নির্জন থাকা প্র্যাকটিস করো। নির্জন, সবসময় হই হুল্লো বা হইচইয়ের মধ্যে নয়। নিজেকে এমন একটা সময় দেখো যেটা নিজেকে কি করো? নিজেকে একা রাখো। এই একা থাকার গুরুত্ব বিশাল। নিজেকে উপলব্ধি করতে, পরমেশ্বরকে উপলব্ধি করতে, তার সঙ্গে যে যোগ আমাদের, সেই যোগটাকে উপলব্ধি করতে একা থাকা ভীষণ প্রয়োজন। এই একা থেকে তুমি সেই স্মরণ করো, তাকে স্মরণ করো। এটা সকলের সামনে সর্বদা হয় না। যারা তত্ত্বজ্ঞানী বা যারা সেই স্তরে পৌঁছে গেছেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের মতো ব্যক্তি যারা ভগবানের সঙ্গে সর্বদা যুক্ত থাকতে পারে না, তাদেরকে অনুশীলন করার জন্য এটা কিন্তু একান্ত প্রয়োজন। নির্জন বসবাস, নিজের প্রতিভারও বিকাশ হয়। চিন্তন করো সেই পরম তত্ত্বকে। এটা বলছেন যে সতত কীর্তয়ন্ত মাম, হ্যাঁ, অর্থাৎ এর অর্থ কি? দৃঢ়ব্রত হয়ে ও যত্ন সহকারে সর্বদা আমার কীর্তন করে এবং আমাকে প্রণাম নিবেদন করে। কারা? সেই মহাত্মাগণ। এইভাবে তারা ভক্তির দ্বারা আমার সঙ্গে নিত্য যুক্ত হয়ে আমার উপাসনা তারা করে।
এখানে সেই কথাই বলছেন যে আমার উপাসনা করো। গীতায় ভগবান বলছেন আমার, আর এখানে ভাগবতে ভক্তরা বলছে কৃষ্ণের বা ভগবানের বা শ্রীহরির। ভগবান বলছে আমার উপাসনা করো, ভক্ত বলছে সেই ভগবানের উপাসনা করো। কথাটা একই, ভক্ত আর ভগবানের মুখ কখনো আলাদা কথা বের হয় না। ভগবান যেটা বলেন সেই কথাই ভক্ত বলেন। হ্যাঁ, এইটাই। আর কি করতে হবে? স্মরণ যেটা বলছেন, এই স্মরণ সম্পর্কেও গীতায় বলছেন 8ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অনন্য চেত সততম যো মাম স্মরতি নিত্যশা তস্যাহং সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিনঃ। অর্থাৎ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, একাগ্র চিত্তে মনকে কেন্দ্রীভূত করে ভগবৎ চরণে বা সেই পরম তত্ত্বে মনকে স্থির করে কি করেন? নিরন্তর আমাকে স্মরণ করেন। প্রহ্লাদ মহারাজ কি করতেন? তার গৃহে হরিভজনের এত বাধা, তিনি কি করতেন? ভগবানকে আর বিশেষ কিছু সেবা করতে পারতেন না, তিনি কেবল স্মরণ করতেন সদা সর্বদা। তার বাবা তাকে হাতির পায়ের নিচে ফেলছে কি বিষ খাওয়াচ্ছে, সেদিকেও তার নজর নেই, লক্ষ্য নেই। প্রভু যদি চান আমার দেহ থেকে আত্মা বেরিয়ে যাক, তাই হোক, প্রভুর ইচ্ছাটাই সব। প্রভুর যেটা মনে হয় তাই করুক। আমার মনে হয়েছে প্রভুকে স্মরণ করার, তাই আমি সদা সর্বদা তাকে স্মরণ করব। এই করছেন প্রহ্লাদ মহারাজ। আর ভগবান এখানে সেটাও বলছেন যে তিনি নিত্যযুক্ত যোগী। কে? যিনি নিরন্তর আমার চিন্তন করেন। আমরা পূর্বেও বহুবার আলোচনা করেছি যে ভগবানকে স্মরণ করার জন্য বিশেষ সময়ের প্রয়োজন হয় না। ঝাড় দিতে দিতে, বাসন মাজতে মাজতে, রান্না করতে করতে, গাড়িতে যেতে যেতে, রাস্তা চলতে চলতে, সর্বত্র আমরা যেই অবস্থাতেই থাকি না কেন, কিছু না কিছু তো আমাদের স্মরণ হয়, কিছু না কিছু একটা স্মরণ হয়। আমি এখানে বসে আছি, হয়তো আমার বাড়ির কথা মনে পড়ছে বা অন্য কিছু কথা মনে পড়ছে, স্মরণ তো হচ্ছে। বলছে সেইগুলোকে সাইডে ফেলে দাও, ফেলে দিয়ে কি করো না, নিত্য আমার চিন্তা করো, আমাকে স্মরণ করো। সেই চিন্তার দিকটাও পরিবর্তন করতে বলছেন ভগবান। নিত্য মানে তার চিন্তার যে দিক, স্মরণের যে দিক সেটাও পরিবর্তন করো। এই জন্য এখানে ভগবান এখানে বলছেন যে নিত্য আমার চিন্তন করো। জীব যখন শুদ্ধ কিছু স্মরণ করবে, সেই শুদ্ধ কিছু স্মরণ করার ফলে তার চেতনাতে শুদ্ধতা প্রকাশিত হবে। আমরা তো শুঁয়োপোকাকে কেউ ভালোবাসি না। একটা বাড়িতে যদি শুঁয়োপোকা উঠে যায়, আমরা কি করি? যতক্ষণ আমরা তাকে তাড়াতে পারছি বা ফেলে আসতে পারছি অন্য কোথাও, ততক্ষণ আমাদের শান্তি থাকে না। এটাকে ফেল ফেল ফেল। কিন্তু সেই শুঁয়োপোকাটাই যখন প্রজাপতির চিন্তন করতে 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 যখন সেই প্রজাপতি হয়ে যায়, তখন গৃহে উড়ে আসলে আমরা তো তাকে তাড়িয়ে দিই না। যখন ফুলে ফুলে যখন মধু খায়, তখন তো আমরা ক্যামেরায় ছবি তুলি, ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি, বাহ কি সুন্দর। এমনি ফুল যতটা সুন্দর, তার থেকেও সুন্দর সেই প্রজাপতি যুক্ত ফুল। তো আমরা শুঁয়োপোকা কেন হয়ে থাকবো? শুঁয়োপোকা হয়ে থাকলে কি হবে? সেই শুঁয়োপোকার মতনই অবস্থা হবে। আমাকে একবার ফেলে আসবে, আবার অন্য কারো বাড়ি দিয়ে উঠবো, সেও ফেলবে। অর্থাৎ আমরা বিভিন্ন জনিত শুধু ভ্রমণ করব। একবার মনুষ্য জন্ম ফেলে দিল, আবার পশু জন্ম, পক্ষী জন্ম, এই জন্ম কোথাও আমাদের স্থায়ী হবে না। কিন্তু যখন আমরা সেই পরম শুদ্ধ বস্তুকে স্মরণ করতে 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 যখন আমাদের চেতনার মধ্যে সেই শুদ্ধতা প্রকাশিত হবে, তখন কি হবে? আমরা সেই প্রজাপতির মতনই সুন্দর হয়ে যাব। ভগবান তখন আমাদেরকে ক্যামেরা বন্দি করে রাখবেন। ক্যামেরা বন্দি মানে তার দৃষ্টির গোচরে স্নেহের দৃষ্টি দিয়ে আমাদেরকে বন্দি করে রাখবেন। ঠিক যেমন মা তার শিশুকে প্রতিপালন করেন। দেখতো কোথায় গেল, শব্দ পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি না, দেখতো বাইরে চলে গেল কিনা বা কি করছে। সেই ভগবান সর্বদা আমাদের সেই রক্ষণাবেক্ষণ করেন।
কেন? আমরা প্রজাপতি হয়ে গেছি, আমরা পরম শুদ্ধ হয়ে গেছি তার কথা চিন্তন করতে করতে। তাই আমাদের স্মরণ করতে হবে কার কথা? সেই পরম শুদ্ধ বস্তু, পরম পবিত্র বস্তু। গীতায় অর্জুনের মুখ দিয়ে ভগবান বলছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। ভগবান হলেন পরম পবিত্র, তার কথা স্মরণ করো, চিন্তন করো। করতে করতে কি হবে? আমাদের চেতনার মধ্যেও সেই শুদ্ধ ভাব প্রকাশিত হবে। সেই জন্য ভগবান এই কথা বলছেন যে আমার কথা স্মরণ করো। আর কি করো না? আমার আরাধনা করো। সেই পরম তত্ত্ববস্তুর আরাধনা করাই হচ্ছে জীবের লক্ষ্য, উদ্দেশ্য হওয়া উচিত। আমরা তার আরাধনা করি না বলেই তো আমাদেরকে এই জড় জগতে পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়নম। শঙ্করাচার্যজি বলছেন কি হচ্ছে? পুনরপি জন্ম, বারবার জন্মাচ্ছি, জন্মালে মরতেই হবে। পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়নম। জন্মাচ্ছি, মরছি, আবার জননী জঠরে জন্মগ্রহণ করছি। এই কথাটা কেন বললেন জননী জঠরে জন্ম? এটা তো খুব ভালো। বলে না, এই গর্ভবাসকালে একজন শিশু, বা আমরা প্রত্যেকেই সেই কষ্ট ভোগ করেছি। গর্ভবাসকালে যখন সেই শিশু সেখানে হাত পা মোড়া অবস্থায় ছোট্ট একটা জায়গার মধ্যে অবস্থান করে, সেই কষ্ট আজ আমরা ভুলে যেতে পারি মায়ার প্রবল শক্তির দ্বারা মোহিত হয়ে। কিন্তু সেটা একটা ভীষণ কষ্টকর একটা পরিস্থিতি। সেই জন্য শঙ্করাচার্যজি মনে করিয়ে দিচ্ছেন যে পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়নম। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম মূঢ়ামতে। হে জীব, মূঢ় মানুষ, গোবিন্দের ভজন করো, গোবিন্দের ভজন করো, গোবিন্দের ভজন করো। এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। আর ভাগবতেরও সেই একই আলোচনা হলো কি না, বলছেন অতএব কি করতে হবে না, একাগ্র চিত্তে ভক্তিপতি ভগবানের মহিমা শ্রবণ করো, কীর্তন করো, স্মরণ করো এবং তার আরাধনা করো। এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে ভাগবত। ভাগবতের প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা শ্লোক এত মাধুর্যমণ্ডিত বা এত সুন্দর, এতটা শিক্ষাপূর্ণ, যদি আমরা সেগুলো উপলব্ধি করতে পারি, সত্যি একটা চেতনা, একটা দিব্য আনন্দ উপলব্ধ হয়। যে আনন্দ আমার মনে হয় যে এই মুহূর্তে লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেলে যে আনন্দটা, তার সেই আনন্দটাও মনে হচ্ছে অতি ক্ষীণ, অতি তুচ্ছ হয়ে যায়, অতি তুচ্ছ। এইটাই আমাদেরকে ভিতর থেকে উপলব্ধি করতে হবে গীতা এবং ভাগবতের কথা। তো আজকের আলোচনা আমরা এখানে বিশ্রাম দেব। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে ধন্যবাদ প্রণাম।